হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে 11ই মে। আজ আমাদের 16তম লাভ অ্যানিভার্সারি। সারাদিন কাজের চাপের জন্য কোনো প্ল্যান হয়নি, তাই রাত্রে দুজনে ঠিক করেছিলাম ডিনারে যাব। সেই জন্য দুজন মিলে চলে গিয়েছিলাম শ্রীরামপুরের পাঞ্জাব রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের দুজনেরই খুব পছন্দের, স্পেশালি তো আমার। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন, খাবার সবটাই আমার যেন খুব ভালো লাগে। সাথে যদি থাকে সুন্দর মিউজিক আর পাতে যদি থাকে সুস্বাদু খাবার, আর কি লাগে বলো? তোমরা কারা কারা এই রেস্টুরেন্টের আগে গেছো, তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদিও আমাদের অভিজ্ঞতা কিন্তু প্রত্যেকবারই খুব ভালোই হয়েছে। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো বড়মশাই নিজের খাবারটা অর্ডার করে নিলেন। আমি মেনু কার্ড ঘেটে আমার পছন্দের খাবারটাই অর্ডার করেছি, কারণ আমি নতুন কিছু খুব একটা ট্রাই করতে পছন্দ করি না। তো এবার একটু জল ঠল খেয়ে নিলাম, কারণ খাবার পাতে জল খাওয়াটা আমার একটা ব্যাড হ্যাবিট। ততক্ষণে খাবার এসে গেছে। তো আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, সাথে বাটার নান, আর সাথে ছিল রেশমি মালাই বাটার মশালা। নান তো ভালো ছিলই, কিন্তু রেশমি মালাই বাটার মশালাটা কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন ছিল, আর চিকেনের পিসগুলো বেশ বড় আর বোনলেস ছিল। তো বড়মশাই বললেন বিরিয়ানি বিশেষ খাবেন না, শুধু একটু টেস্ট করবেন। তাই টেস্ট করার মতো অল্প একটু বিরিয়ানি বড়মশাইকে সার্ভ করে দিলাম। এবার বাকি বিরিয়ানিটা খাওয়ার পালা তো আমার, জানি না কতটা খেতে পারবো। তো আমি আমার বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। এই দেখো, চিকেনের পিসটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। বিরিয়ানির মধ্যে একটা বিশাল সাইজের আলু ছিল, তো সেখান থেকে আমি হাফ আলু ভেঙে নিলাম। বিরিয়ানির পরিমাণটা অনেকটাই কম ছিল। এবার টেস্ট করার পালা। 1 চামচ খেয়ে বাবা কিছু বুঝিনি, সেজন্য 2 চামচ খেয়ে বুঝলাম বিরিয়ানিটার পরিমাণ কম হলেও খেতে কিন্তু বেশ ভালো ছিল। এবার কাঁটা চামচ দিয়ে মাংস কাটাকাটি করার চেষ্টা করলাম। একটু মাংস কেটে খেয়ে দেখলাম মাংসটা যথেষ্ট সুসেদ্ধ ছিল। এবার বড়মশাইয়ের খাবার টেস্ট করার পালা। বড়মশাই খাবার টেস্ট করে বললেন যে খাবারটা বেশ টেস্টি আছে। আমি কিন্তু দুটো খাবারই ট্রাই করেছি। আমি হচ্ছে ভোজন রসিক মানুষ, তাই সব খাবারই টেস্ট করে ছাড়ি না। তো এই চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট আর জুসি ছিল। তো খাবারের শেষে একটু ফটো সেশন না হলেই নয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।